তো এখানে আমি একটা বিষয় বলবো, যেহেতু মামলাটা উচ্চতর আদালতে এসছে, মহামান্য হাইকোর্টে এসছে এবং নিম্ন আদালতের রায়কে সমর্থন করে বা নিম্ন আদালতের রায়কে যেহেতু এখনো পর্যন্ত সেই রায় বহাল আছে, সেই জায়গা থেকে আমি বলবো একটা জিনিস, যে প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে যখনই কোনো রায় কোনো আদালত দিচ্ছে সেই রায়কে চ্যালেঞ্জ করা, সেই রায়ের বিপক্ষে বলা, সেই রায়কে যদি কোনো রকমের রিভিউ করা যায়, কোনো রকমের রিভিশনের জায়গা থাকে সেই জায়গায় বলা। এবং এখানে যেহেতু একটা খুব সেন্সিটিভ একটা বিষয়, একটা দাঙ্গা হয়েছিল, সেখানে দুজন মানুষের প্রাণ গেছে, অত্যন্ত নিন্দাজনক একটা বিষয়, এবং যারা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেকটা মানুষের যাতে শাস্তি হয় সেই বিষয়টা অবশ্যই খতিয়ে দেখা দরকার। এবং সেই বিষয়ে সবসময় একটা ফেয়ার জাস্টিস, যেটা আমরা বলি যে সমাজে আমাদের যে জাস্টিস সিস্টেমটা থাকা দরকার, যে প্রত্যেকটা মানুষের সাথে যেন বিচার হয়, সেই বিচার ব্যবস্থা যাতে কোনো রকমের সেখানে কোনো খুঁত না থাকে, বিচার ব্যবস্থা যাতে কারোর বিচার পেতে যাতে কোনো সমস্যা না থাকে, প্রত্যেকটা মানুষ যাতে বিচার পায় সেটা দেখার দায়িত্ব আদালতের। এবং আদালত যেন সবসময় সেটা যেভাবে সেই বিচার ব্যবস্থাটাকে বাঁচিয়ে এসছে, আশা করছি আগামী দিনে সে বাঁচিয়ে আসবে এবং মহামান্য হাইকোর্টে সেটা সবসময় হয়ে এসছে এবং হয়ে থাকবে। এবারে দেখার বিষয় হলো, যখনই কোনো মানুষকে সাজা দেওয়া হচ্ছে তখন সেই মানুষ যেহেতু যাবজ্জীবন এখানে কারাদণ্ড দেওয়া হয়েছে, এবার এখানে বিষয়টা হলো যে জিনিসটার পর্যবেক্ষণটা কতটা হয়েছিল বা ইনভেস্টিগেশনটা কতটা ফেয়ার ছিল সেটা একটা দেখার বিষয়। যেহেতু লোয়ার কোর্টে একটা রায় দিয়েছে, সেই রায়কে চ্যালেঞ্জ করে আসতেই পারে তারা, এবং এখানে যারা আসামি পক্ষ আছে তারাও সেই রায়কে চ্যালেঞ্জ করে আসতে পারেন। কারণ আসামি পক্ষ যদি বলেন যে তাদের দিক থেকে তারা নির্দোষ, তাহলে আসামি পক্ষের সেই বলার অধিকারটাও আছে, সেটা আমাকে আইনি দিক থেকে দেখতে হবে। এবং জিনিসটা বিষয় নিউট্রাল ভাবে সবসময় হয়ে থাকে, কারণ আইনের চোখে যখনও পর্যন্ত কোনো ব্যক্তিকে বিয়ন্ড এনি রিজনেবল ডাউট কাউকে কোনো রকম ভাবে প্রমাণ করা যায় না, ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হয় না। এবং এখানে যদি কোনো আসামি পক্ষ থেকে যদি কোনো দাবি থাকে যে তাদেরকে ভুলভাবে ফাঁসানো হচ্ছে, তাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে, অতএব তাদেরকে মহামান্য আদালতের সামনে এসে, আমি বলবো মহামান্য আদালতের সামনে এসে তারা বিচার চাক, যদি ইনভেস্টিগেশন তাদেরকে সাপোর্ট করে। এবং এখানে পুলিশের ইনভেস্টিগেশন কতটা ফেয়ার ছিল সেটাও একটা দেখার বিষয়, কারণ আমরা দেখেছি এইসব সেন্সিটিভ এরিয়াগুলোতে, বিশেষত মুর্শিদাবাদে যখনই কোনো রিলিজিয়াস দাঙ্গা হয়ে থাকে, যখনই কোনো রিলিজিয়াস রাইটস হচ্ছে, পুলিশের ইনভেস্টিগেশন কোথাও একটা গিয়ে খামতি থেকে যায়, পুলিশের ইনভেস্টিগেশন পুরোপুরি ফেয়ার থাকে না, এবং পুলিশের ইনভেস্টিগেশন অনেক রকমের কোশ্চেন এসে যায় এবং মানুষ বারবার কোশ্চেন করে, এবং আমরা বারংবার আদালতেও দেখেছি পুলিশের ইনভেস্টিগেশন নিয়ে কোশ্চেন করতে। তো এখানে পুলিশের ইনভেস্টিগেশন কতটা তাৎপর্যপূর্ণ ছিল, কতটা সিগনিফিকেন্ট ছিল, এখান থেকে কতটা রেজাল্টটা যে আউটকাম এসছে, যেই জায়গায় যাদেরকে এখন অ্যাকিউজদেরকে যেই জায়গায় দোষী বলা হচ্ছে সেই জায়গায় ইনভেস্টিগেশনটা কতটা ফেয়ার ছিল সেটাও একটা দেখার বিষয়। এবং উচ্চ আদালতে আশা করছি, আমি মনে করছি যে যারা আসলে ঘটনা ঘটিয়েছে, যারা আদতে ঘটনা ঘটিয়েছে, সে যতজনই মানুষ হোক না কেন, যদি সত্যিকারে কোনো ঘটনা ঘটে থাকে, সেটা রিলিজিয়াস ভায়োলেন্স কোনো জায়গাতে আমরা সমর্থনযোগ্য না। সেটা যে কোনো জায়গা হোক না কেন, ভারতবর্ষের যে কোনো জায়গা হোক না কেন, পৃথিবীর যে কোনো জায়গা হোক না কেন, রিলিজিয়াস ভায়োলেন্সের বিরুদ্ধে আমাদের বলতে হবে। এবং রিলিজিয়াস ভায়োলেন্সের ইনভেস্টিগেশন যাতে সবসময় ঠিকঠাক নিয়মে চলে, ঠিকঠাকভাবে হয়, পুলিশ যাতে কোনো রকমের এখানে বায়াসনেস না নিয়ে রিলিজিয়াস ভায়োলেন্স বিরুদ্ধে ইনভেস্টিগেশন করবে, বা যে কোনো জায়গায় ইনভেস্টিগেশন যাতে একদম পুরোপুরি নন বায়াসড হয়, সেটা আমাদেরকে দেখতে হবে, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং পুলিশ যখনই কোনো রকমের বায়াসের সাথে ইনভেস্টিগেশন করবে সেটার বিরুদ্ধে অবশ্যই বলা দরকার। এবং আশা করছি মহামান্য উচ্চ আদালতে এর বিষয়ে সঠিকভাবে রায় দেওয়া হবে এবং সঠিক জাস্টিস দেওয়া হবে।